প্রচলিত ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা কতটুকু বৈধ? বৈধ না হলে বর্তমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ব্যাংক ছাড়া চলা কিভাবে সম্ভব? জবাব, আমরা আগে কিছুটা আলোচনা করেছি। জবাব, প্রচলিত ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করা কতটুকু বৈধ? জবাব, প্রচলিত ইসলামী ব্যাংক বলতে আমাদের দেশে যদি আমরা লক্ষ্য করি, আমাদের দেশে ইসলামী ব্যাংক তিন ধরনের রয়েছে। আমাদের দেশে ইসলামী ব্যাংক তিন ধরনের। এক ধরনের ইসলামী ব্যাংক হলো যেই ব্যাংকের সকল ব্রাঞ্চগুলি সুদী ব্যাংক, সবকিছু সুদী কারবার, কিন্তু একটা দুইটা ব্রাঞ্চ খুলে রেখে ইসলামী ব্যাংকিং নাম দিয়েছে। সেই ব্যাংকের এই ব্রাঞ্চের লেনদেন যদি মূল অন্যান্য ব্রাঞ্চের লেনদেনের সাথেই পুঁজি যদি একসাথেই ব্যবহার হয়ে থাকে, তাহলে এটি শুধু নামে মাত্র ইসলামী ব্যাংক, এটি 100% ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এটি কখনো ইসলামী নয়, এটি অবশ্যই হারাম, এটি সম্পূর্ণ সুদের মধ্যেই। এটা হলো এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, কিছু ব্যাংক রয়েছে যেই ব্যাংকগুলি তার গোটা ব্যাংকটাই, সব শাখাগুলি, সব ব্রাঞ্চগুলি ইসলামী ব্যাংকিং বলে তারা দাবি করছেন, কিন্তু বাস্তবে তাদের নিয়ম নীতিতে, কর্মকাণ্ডে তারা বাস্তবে ওই ধরনের ইসলামী হতে পারেননি। এমনও ব্যাংক রয়েছে, আমাদের নাম দিয়ে দিয়েছে গোটাটা ইসলামী ব্যাংক, কিন্তু এখনো 50%ই বলা যায় তার ইসলামী ব্যাংকিং হয়নি, নাম ব্যবহার হচ্ছে শুধু। এটাকেও আপনি নিরাপদ মনে করে ইসলামী ব্যাংকিং হিসেবে ব্যবহার করতে পারবেন না। তৃতীয় প্রকার, যেই ব্যাংক তার সম্পূর্ণ ব্রাঞ্চগুলি ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংক বলেই পরিচিত, কিন্তু তারা তুলনামূলক অন্যান্য সবগুলির চেয়ে ভালো, এবং তারা দাবি করেন যে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি সুদ মুক্ত হওয়ার। এইভাবে যদি কেউ দাবি করে আপনার কাছে এবং বাস্তবে তারা চেষ্টা করছে, এটা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে যারা প্রকাশ্যে সুদের ঘোষণা দিচ্ছে সেগুলিকে বর্জন করে ওই ব্যক্তির কাছে আপনাকে লেনদেন করতে হবে। কথাটা বোঝার চেষ্টা করবেন। যারা বলে যে আমরা ইসলামী ব্যাংকিং করার চেষ্টা করছি, সুদ থেকে মুক্ত হওয়ার আপ্রাণ আমরা চেষ্টা করে যাচ্ছি, এটা যদি সত্য বলে এবং বাস্তবতা আপনি পেয়ে থাকেন, তাদের মাঝে সালাত রয়েছে, তাদের মাঝে সিয়াম রয়েছে, তাদের মাঝে ইসলামী চেতনা রয়েছে, সত্যই যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনাকে একান্ত লেনদেন ব্যাংকিং করতে হলে অবশ্যই আপনাকে যারা প্রকাশ্যে সুদের ঘোষণা দিয়েছে তাদেরটাকে বর্জন করে ওই ব্যাংকের কাছে আপনি লেনদেন করতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। ইসলামী ব্যাংকের জমানো টাকার লাভ কি মুনাফা নাকি সুদ? জবাব, আসলে মুনাফা এটা একটা শব্দ ব্যবহার করা হয় মাত্র, বরং যেগুলি সুদী ব্যাংক রয়েছে সেই সুদী ব্যাংকগুলিও তারাও কি করেছে, সুদী ব্যাংকগুলিও এখন কিছু কিছু তারা সুদের পরিবর্তে মুনাফা শব্দটি ব্যবহার করার চেষ্টা করছে। এটি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুতরাং শব্দ ব্যবহার করা কিছুই নয়, শব্দ মুনাফা ব্যবহার করতে পারে, তাই বলে যে সেটা সুদ মুক্ত হয়ে গেল এমন নয়। তার বাস্তব নিয়ম নীতিগুলি আপনাকে জানতে হবে, সেগুলি পরিবর্তন হয়েছে কিনা, সংশোধন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে সেটি আপনি ব্যবহার করতে পারেন।